হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এবার ফোনপে গুগল পেকে টেক্কা দিতে আসছে একটি নতুন ইউপিআই অ্যাপ। ভারতের সবচেয়ে বড় কোম্পানি টাটা কোম্পানি এবার আনতে চলেছে তাদের নিজস্ব ইউপিআই অ্যাপ, যার নাম টাটা পে। এর মাধ্যমে আপনারা ফোনপে গুগল পের মতো টাকা ট্রানজ্যাকশন, বিল পেমেন্টস, রিচার্জ ইত্যাদি সমস্ত রকমের কাজ করতে পারবেন। তো কবে আসতে চলেছে এই নতুন ইউপিআই অ্যাপ, এ নিয়ে টাটা কোম্পানির তরফ থেকে কি জানানো হলো বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। এবার ডিজিটাল লেনদেনের দুনিয়ায় পা রাখতে চলেছে টাটা গোষ্ঠী। গুগল পের ধাঁচে এবার বাজারে আসছে টাটা পে নামের নতুন পেমেন্ট অ্যাপ। নতুন বছরের প্রথম দিনেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের তরফে যা চালু করার অনুমতি পেয়েছেন শিল্পপতি রতন টাটা। 2022-এ ডিজিটাল পেমেন্ট চালু করে টাটা গ্রুপ। এতদিন পর্যন্ত শিল্পপতি রতন টাটার সংস্থা আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে ইউপিআই লেনদেন করছিল। আরবিআইয়ের নতুন অনুমোদনের জেরে যা আর প্রয়োজন হবে না বলে খবর সূত্রের। উল্লেখ্য, টাটা পে এর মাধ্যমে ই কমার্স সাইটে যাবতীয় লেনদেন করা যাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ 2022 সাল থেকে টাটা গ্রুপের ইউপিআই অ্যাপ আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে শেয়ারে লেনদেন করছিল, কিন্তু এখন লাইসেন্স পাওয়ার পর নিজেদের ইউপিআই অ্যাপ আনতে চলেছে টাটা কোম্পানির মালিক রতন টাটা। উল্লেখ্য, এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে টাটা গোষ্ঠী, যার মাধ্যমে গ্রাহকরা খুব সহজে লেনদেন করতে পারবেন বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি টাটা গোষ্ঠীর দ্বিতীয় পেমেন্ট ব্যবসা। দেশের গ্রামাঞ্চলগুলিতে হোয়াইট লেভেল এটিএম পরিচালনার লাইসেন্স রয়েছে এই গ্রুপের হাতে, যার পেশাকি নাম ইন্ডিক্যাশ। অর্থাৎ গ্রামাঞ্চলে ইন্ডিক্যাশ নামে যে এটিএম দেখতে পাওয়া যায় সেটি কিন্তু টাটা কোম্পানির। এই এটিএমটি তাদের প্রথম পেমেন্টের ব্যবসা। আরবিআই সূত্রে খবর, এর আগে প্রিপেড পেমেন্ট সিস্টেম চালু করতে অনুমতি চেয়েছিল টাটা গোষ্ঠী, যা পেয়ে মোবাইল ওয়ালেট পরিষেবা চালু করতে পারতেন রতন টাটারা, কিন্তু নানা কারণে সেই অনুমতি পাননি তারা। এরপর 2018 সালে ফের ইউপিআই লাইসেন্সের জন্য আবেদন করে টাটা গোষ্ঠী। নতুন বছরের 1 জানুয়ারি আরবিআইয়ের তরফে এগ্রিগেটর লাইসেন্স পান তারা, যার জেরে এবার থেকে সমস্ত সহায়ক সংস্থার সঙ্গে এই পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবে টাটা গোষ্ঠী। এটি কোম্পানির তহবিল পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে সাহায্য করবে বলে জানা গিয়েছে। বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরবিআইয়ের এগ্রিগেটর লাইসেন্স রয়েছে গুগল পে, রেজার পে এবং ক্যাশফ্রির মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির। বিশেষজ্ঞদের একাংশের দাবি, টাটা পে চালু হলে এই সংস্থাগুলি প্রবল প্রতিযোগিতার মুখে পড়বে। অন্যদিকে নতুন বছরে ইউপিআই এটিএম চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। সেখানে ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। টাকা তোলার জন্য এই এটিএমগুলির স্ক্রিনে ভেসে ওঠা কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপরে পিন দিলেই তোলা যাবে টাকা। সম্প্রতি অবশ্য ইউপিআই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে আরবিআই, যেখানে দৈনন্দিন লেনদেনের পরিমাণ 1 লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা। তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট আপনার মিস না যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।